আসসালামু আলাইকুম। তো তোমরা জানো আমি গত ২ দিন আগে আমি একটা ঘোষণা দিয়েছিলাম যে আমি হচ্ছে কি আমির হোসেন স্যারের যে মেইন বইয়ের অর্থাৎ এই প্রতিটা অধ্যায়ের শেষে যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো তোমাদের সলভ করিয়ে দিব। তো সেই কথা অনুসারে তোমাদের রেসপন্স খুবই ভালো ছিল, যার জন্য আমি ঠিক করেছি যে আমি ম্যাথগুলো সলভ করে দেব, যাতে করে তোমরা একাডেমিক এবং অ্যাডমিশন দুইটাতেই সফলতা লাভ করতে পারো। ওকে, তো আমরা আজকে হচ্ছে আমাদের প্রথম যে আলোচনা, সেই আলোচনা শুরু করবো হচ্ছে ভেক্টর থেকে। প্রথমে আমি বলিনি, আমি হচ্ছে যেহেতু তোমাদেরকে ম্যাথ সলভ করিয়ে দিব, এখানে থিওরির যে জিনিসগুলো সেই জিনিসগুলো খুব বেশি আলোচনা করব না। তো আমাদের থিওরি জিনিসগুলো নিয়ে আলোচনা না করার কারণ হচ্ছে কি, আমাদের একটা যে কনসেপ্ট ক্লিয়ার প্যাকেজ চলতেছে, যেটা হচ্ছে মেইনলি থিওরি বেসড, অর্থাৎ ফিজিক্স ফার্স্ট পার্টের যে আমাদের 10টা চ্যাপ্টার আছে সেই 10টা চ্যাপ্টারের উপর 100+ ভিডিও। জাস্ট রিয়েলাইজ করো যে 100+ ভিডিও, মানে তুমি যখন একটা সাবজেক্ট একটা পেপারের উপর ফিজিক্স ফার্স্ট পার্টের উপর 100+ ভিডিও জাস্ট কনসেপ্টের উপর তুমি বুঝবা, তখন যে তোমার যে অর্থাৎ বেসিক যে জিনিসটা সেই জিনিসটা কিন্তু অনেক ক্লিয়ার হবে। তো আমরা হচ্ছে জাস্ট তোমাদেরকে ম্যাথগুলা করাবো, তারপর হচ্ছে তোমাদের কিছু ম্যাথ SW দিয়ে দিব। তো যেই ম্যাথগুলো হচ্ছে আমি SW দিব, সেই ম্যাথগুলো হচ্ছে তোমরা করে আমাদের যে গ্রুপ আছে সেই গ্রুপে পোস্ট করতে হবে, এবং পোস্ট করার সময় অবশ্যই আমাকে ট্যাগ দিয়ে দিবে। ওকে, তো তাহলে আমরা শুরু করি ম্যাথ করানো। তো প্রথমে বলে নিই, তোমরা হচ্ছে ম্যাথগুলা কিভাবে করবা, কারণ অনেকের কাছে অনেক এডিশন থাকতে পারে। তো সেজন্য আমি হচ্ছে একটা PDF করে যখন লাইভ ক্লাসটা আপলোড দিব, তখন হচ্ছে কি সেখানে হচ্ছে ওই PDFের লিঙ্কটা দিয়ে দিব। তাহলে আমি যে বই অর্থাৎ আমির হোসেন স্যারের বইয়ে যে এডিশনটা ফলো করেছি সেই এডিশনের ম্যাথগুলো তুমি হুবহু পেয়ে যাবা। অর্থাৎ আমি সেভাবেই বলে দিব যে এত নাম্বার ম্যাথ SW, এত নাম্বার আমি করাই দিচ্ছি, এরকম। ওকে, তাহলে আমরা প্রথমে শুরু করি হচ্ছে যে আমাদের যে আমির হোসেন স্যারের দেখো, আমরা 1 নাম্বার ম্যাথ দিয়ে শুরু করব। তো 1 নাম্বার ম্যাথ বলতেছে যে বায়ু উত্তর ও পূর্ব দিকের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে। খেয়াল করো, প্রথমে তোমাকে উত্তর পূর্ব দিকের কনসেপ্টটা একটু ক্লিয়ার হইতে হবে। তো উত্তর পূর্ব দিকের কনসেপ্টটা একটু ক্লিয়ার করে দিই। দেখো, প্রথমে এরকম 4টা দিক নিবা। তো উপরের দিকে হচ্ছে উত্তর, উপরের দিকে উত্তর, এবার মনে রাখবা। নিচের দিকে হচ্ছে দক্ষিণ, হাতের ডান দিকে হচ্ছে পূর্ব, বাম দিকে হচ্ছে পশ্চিম। ওকে, তো এখানে বললো যে তোমার উত্তর ও পূর্ব দিকের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে। দেখো, উত্তর এবং পূর্ব দিকের মধ্যবর্তী অর্থাৎ মাঝখান দিয়ে প্রবাহিত হচ্ছে। তো উত্তর দিকের অংশ ঘন্টায় হচ্ছে 5 কিলোমিটার, তার মানে উত্তর দিকে যে অংশটা সেটা হচ্ছে তোমার 5 কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ ঘন্টায় 5 কিলোমিটার বেগে বাতাসটা যাচ্ছে হচ্ছে উত্তর দিকে, সোজা কথা হলো উপরের দিকে। তারপর বলছে যে পূর্ব দিকের অংশ ঘন্টায় 12 কিলোমিটার, তার মানে এই পূর্ব দিকে যাচ্ছে হচ্ছে তোমার 12 কিলোমিটার পার আওয়ার বেগে। ওকে, জিনিসটা একটু রিয়েলাইজ করার চেষ্টা করো। তোমার ধরো উপরের দিকে আর হচ্ছে কি পূর্ব দিকে, অর্থাৎ উত্তর আর পূর্ব দিকে তোমার বাতাসটা যাচ্ছে। তো উপরের দিকে বা উত্তর দিকে যাচ্ছে হচ্ছে প্রতি ঘন্টায় 5 কিলোমিটার বেগে, আর পূর্ব দিকে যাচ্ছে হচ্ছে প্রতি ঘন্টায় 12 কিলোমিটার বেগে। ওকে, তারপর বলছে যে লব্ধি ব্যাগের মান এবং দিক নির্ণয় করো। এখানে একটু খেয়াল করো, তোমার বাতাসটা পূর্ব দিকে এবং উত্তর দিকে যাচ্ছে, তো এদের মধ্যবর্তী কোণের মান কিন্তু তোমাকে স্পেসিফিক কোনো কোণের মান বলে দেয় নাই। তো কোনটা হবে এখানে 90 ডিগ্রি। একটু খেয়াল করো, কোনটা হবে 90 ডিগ্রি। ওকে, তাহলে আমাদের এখানে দেখো আমাদের ডাটাগুলো দেয়া আছে যে পূর্ব দিকে যাচ্ছে আর হচ্ছে উত্তর দিকে যাচ্ছে। তো এখানে খেয়াল করি আমরা, আমাদের কোনটা কত, কোনটা হচ্ছে 90 ডিগ্রি। কেন, কারণ হচ্ছে দেখো এই পূর্ব দিকে যাচ্ছে আর হচ্ছে উত্তর দিকে যাচ্ছে, এটা যদি উপরের দিকে হয় এটা কিন্তু এই সমান্তরালে ছিল। তাহলে আমরা এখান থেকে তোমাকে বের করতে বলছে যে লব্ধির ব্যাগের মান এবং দিক নির্ণয় করো। ওকে, তাহলে তুমি এখান থেকে ধরে নিতে পারো, অর্থাৎ ফি সমান ধরে নিতে পারো হচ্ছে 5 কিলোমিটার পার আওয়ার, কিউ সমান ধরে নিতে পারো 12 কিলোমিটার পার আওয়ার। এখন আমরা এখানে বলছে লব্ধির মান এবং দিক, তাইলে দেখো লব্ধির মান হচ্ছে আর সমান ওয়াট আর দিক হচ্ছে থিটা সমান ওয়াট। তো আমরা ধরে নিলাম যে লব্ধিটা হচ্ছে এদিকে, এদিক বরাবর ধরে নিলাম, তো এটা হচ্ছে লব্ধি। আর কোনটা ধরে নিলাম, এটা হচ্ছে থিটা, এটা আমরা বের করব। তো প্রথমে লব্ধিটা আমরা বের করি। লব্ধিটা একটু খেয়াল করি, আর ইকুয়াল টু রুট ওভার ফি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 ফি কিউ কস আলফা। ওকে,
তো এখানে আমরা একটু খেয়াল করি, আমরা জাস্ট ডাটাগুলো বসাবো, অর্থাৎ 5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার প্লাস 2 5 ইন্টু 12 কস আলফা, আলফা কত, আলফা হচ্ছে আমাদের 90 ডিগ্রি। ওকে, তো এখানে ক্যালকুলেটারে তুমি যদি হিসাব করে বসাও, অর্থাৎ আমরা ক্যালকুলেটারের মানগুলো বসাবো, ক্যালকুলেটারের মানগুলো বসাইলে আমরা বসাবো হচ্ছে 5 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার প্লাস 2 ইন্টু 5 ইন্টু 12 ইন্টু কস 90 ডিগ্রি। ওকে, কস 90 ডিগ্রি। তাহলে দেখো আমরা মানটা বসাইলে আসবে হচ্ছে 13, অর্থাৎ 13 কিলোমিটার পার ঘন্টা। তাহলে দেখো এই আর এর মানটা আসবে হচ্ছে তোমার 13 কিলোমিটার পার ঘন্টা। তো দেখো এটাই হচ্ছে আমাদের আনসার। তো আমরা হচ্ছে এই ক্যালকুলেটার হিসাবটা আমি হচ্ছে তোমাদেরকে করে দেখাবো না, আমি জাস্ট তোমাদেরকে প্রসেসটা শিখিয়ে দিব। কারণ কি, ক্যালকুলেটার হিসাবটা যদি তোমাদেরকে আমি দেখাই, এখানে আমাদের প্রচুর টাইম ওয়েস্ট হবে, অর্থাৎ এই সময় আমি তোমাদেরকে আরও 2-1টা ম্যাথ বেশি করাইতে পারবো। তাহলে দেখো খেয়াল করো, এখানে এটা হচ্ছে আমাদের আর এর মান আমরা পেলাম। তারপর আমরা হচ্ছে কি থিটার মানটা বের করব। তো থিটার মানটা খেয়াল করি, থিটার মানটা আমরা যদি বের করি সেটা হচ্ছে অর্থাৎ tan থিটা সমান কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কস আলফা। ওকে, তো এখানে জাস্ট তুমি এই ভ্যালুগুলো বসাবা। ভ্যালুগুলো কত পাইছো, 12 সাইন আলফা হচ্ছে 90 ডিগ্রি, তারপর হচ্ছে কত 5 প্লাস 12 কস 90 ডিগ্রি। তো এখানে তুমি মানগুলা বসাইলে তুমি হচ্ছে এই থিটা এর একটা ভ্যালু পাবা। তো থিটা এর ভ্যালুটা আমরা পাচ্ছি হচ্ছে তোমার আলটিমেটলি আমরা হিসাব করার পরে পাবো হচ্ছে 12/5। ওকে, 12/5। তো এখান থেকে থিটা এর ভ্যালুটা যদি বসাও, অর্থাৎ tan ইনভার্স 1 12/5, তাহলে আমাদের মানটা আসবে হচ্ছে তোমার 67 ডিগ্রি 23 মিনিট, অর্থাৎ এরকম 67 ডিগ্রি 23 মিনিট। তো এখন এখানে আরেকটু ঝামেলা আছে, সেটা হচ্ছে কি 67 ডিগ্রি 23 মিনিট না এসে তুমি ডিরেক্ট ডিগ্রিতেও নিতে পারবো, অর্থাৎ ক্যালকুলেটারে করলে ডিরেক্ট ডিগ্রিতে আসতে পারে, এটা কোনো সমস্যা না। তাহলে দেখো, তো আমি হচ্ছে এই যে আমাদের ক্যালকুলেশনের যে হিসাবের মানগুলো, সেগুলো আমি আগে থেকে বের করে রেখেছি, যাতে করে কি আমাদের সময়টা বাঁচানো যায়। তো দেখো এখানে এই প্রসিডিউরে তুমি হচ্ছে এই ম্যাথটা করতে পারবা। এখন তোমাকে কি অল টাইম বলে দিবে যে বায়ু পূর্ব থেকে উত্তর দিকে যাবে? তোমাকে যে কোনো কথাই বলতে পারে বায়ু পূর্ব দিক হয়ে দক্ষিণ দিকে যাচ্ছে, বলতে পারে বায়ু উত্তর দিক হয়ে পশ্চিম দিকে যাচ্ছে, বলতে পারে বায়ু পশ্চিম দিক হয়ে দক্ষিণ দিকে যাচ্ছে, অর্থাৎ যে কোনো দিকেই বলতে পারে, সিস্টেম একই। অথবা আরেকটা কাজ করতে পারে, বলতে পারে পূর্ব দিকের সাথে 30 ডিগ্রি গুণ করে উত্তর দিকে যাচ্ছে, তখন কিন্তু এই আলফা এর মানটা কিন্তু 90 ডিগ্রি হবে না, তখন কিন্তু 30 ডিগ্রি হবে। ওকে, তাহলে আমরা এতটুকু বুঝতে পারছি। তো এটা গেল হচ্ছে আমাদের 1 নাম্বার ম্যাথ। এবার আমরা হচ্ছে তোমাদেরকে 2 নাম্বার ম্যাথটা করাই দিব। তো 2 নাম্বার ম্যাথটা দেখো, এখানে বলছে যে একটা ত্রিভুজের শীর্ষবিন্দু 3টি। আচ্ছা, তো আমরা হচ্ছে ফার্স্টে ত্রিভুজের শীর্ষবিন্দুগুলো একটু লিখে নিই। এই ধরো একটা ত্রিভুজ দেয়া আছে। ওকে, এই একটা ত্রিভুজ দেয়া আছে। তো ত্রিভুজের বলছে শীর্ষবিন্দু হচ্ছে 2 3 1। আচ্ছা, আগে হচ্ছে আমি হচ্ছে তোমার এটাকে আগে ধরে নিই, সেটা হচ্ছে ফি কিউ আর। তো ফি হচ্ছে তোমার ধরে নিই 2 3 1। এখানে আমাদের যে ভ্যালুগুলো দেয়া আছে সেটা হচ্ছে কত, 2 3 1, অর্থাৎ ফি হচ্ছে 2 3 1। তারপরে কিউ হচ্ছে কত, কিউ হচ্ছে আমাদের 1 1 3। তারপরে আর কত, আর হচ্ছে আমাদের 2 2 5। ওকে, তাহলে এই ভ্যালুগুলো হচ্ছে আমাদের দেয়া আছে 3টা শীর্ষবিন্দু। তো আমরা 3টা শীর্ষবিন্দু নিলাম। এখন তোমাকে বলছে যে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। তো থিওরিতে তোমরা হয়তো ভালোভাবে খেয়াল করো নাই, আমাদের ক্ষেত্রফল যখন নির্ণয় করতে বলবে তখন যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে তুমি যে কোনো 2টা বাহু বের করবা, যে কোনো 2টা বাহু বের করার পর এদের ক্রস করে দিবা, ক্রসের মানটা নিবা, তাহলেই হচ্ছে কি তুমি এই ক্ষেত্রফলটা পেয়ে যাবা। এখন আমরা সেম কাজটাই করব। তাহলে প্রথমে আমরা হচ্ছে এই ফি কিউ বের করব। আচ্ছা, তো ফি কিউ বের করার ক্ষেত্রে যে কাজটা করবা সেটা হচ্ছে আমি একটু ক্লিয়ার করে বলে দিই, খেয়াল করো। ফি কিউ যখন তুমি এরকম একটা ভেক্টর বের করবা, ফি কিউ ভেক্টরটা বের করতেছো, তখন হচ্ছে তুমি পরেরটা থেকে আগেরটা বাদ দিবা। খেয়াল করো, এটা হচ্ছে তোমার অর্থাৎ এই 2 3 1, এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে আমরা এরকম লিখতে পারি না, 2i প্লাস 3j প্লাস 1 যেহেতু কে লিখতে পারি, সবগুলোকে আমরা কিন্তু এভাবে লিখতে পারি। তো আমরা এভাবে লিখবো না, কারণ আমাদের সময়ের স্বার্থে আমরা এভাবে লেখার দরকার নাই। তাহলে দেখো
এখানে আই এর অংশের সাথে এখানে আই এর অংশটা বিয়োগ দিব, এখানে জে এর অংশের সাথে জে এর অংশ বিয়োগ দিব, কে এর সাথে কে বিয়োগ দিব, তাহলে পরেরটা থেকে আগেরটা বিয়োগ, তার মানে কিউ মাইনাস পি। কিউ এর আই এর অংশ আছে 1, তার মানে 1 মাইনাস 2, ওকে, আই প্লাস 1 মাইনাস 3, ওকে, জে প্লাস 3 মাইনাস 1, 3 মাইনাস 1 কে, ওকে। তাহলে দেখো এই হচ্ছে আমাদের ভেক্টর, অর্থাৎ এটা আমরা পেয়ে গেছি, আমাদের পি কিউ ভেক্টর আমরা পেয়ে গেছি। তাহলে এখানে আমরা পাবো কি, পাবো হচ্ছে মাইনাস আই মাইনাস 2j প্লাস 2k, ওকে। এটা হচ্ছে দেখো, তাহলে আমরা পেয়ে গেছি হচ্ছে আমাদের ফি কিউ যে ভেক্টরটা, সেই ভেক্টরটা হচ্ছে আমরা পেয়ে গেছি। তো পি কিউ ভেক্টরটা আমাদের আসবে হচ্ছে মাইনাস আই মাইনাস 2j প্লাস 2k, ওকে। তারপর আমরা বের করবো হচ্ছে ফি আর। এখন কথা হলো ফি কিউর পরে ফি আর কেন বের করবো? আমরা চাইলে কি কিউ আর বের করতে পারি না? আমরা চাইলে কিউ আরও বের করতে পারি। তোমাকে যখন ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলবে, যে কোনো দুইটা বাহুর, যে কোনো দুইটা, হয় ধরো ফি কিউ ফি আর অথবা ফি কিউ কিউ আর, যে কোনো দুইটা বাহুর তুমি এটা বের করবা, বের করার পরে এদের অর্থাৎ ক্রস গুণফল করে দিবা, ক্রস গুণফল করে সেই মানটা নিবা, তাহলেই হবে। তো আমরা হচ্ছে ফি কিউ করলাম, ফি আরটা বের করব। তাহলে ফি আরটা যদি আমরা বের করি, অ্যাগেন আগের মতো 2 মাইনাস 2, যেহেতু ফি আর তুমি বের করতেছো, যে 2 মাইনাস 2 আই প্লাস 2 মাইনাস 3 জে প্লাস 5 মাইনাস 1 কে, ওকে। এ হচ্ছে আমাদের প্রসিডিওর, দে আমরা এরকম করে নিলাম। তাহলে এখানে আমাদের 0 হয়ে যাবে, এখানে হবে মাইনাস জে প্লাস 4k, ঠিক আছে। তাহলে মাইনাস জে আর হচ্ছে কত, আর হচ্ছে আমাদের 4k। তো দেখো আমরা এখন দুইটা বাহু পেয়ে গেছি, পি কিউ পেয়ে গেছি, পি আর পেয়ে গেছি। তো দুইটা বাহু যদি আমরা পেয়ে যাই, আমরা বলছি কি এই দুইটা ক্রস করে দিব, তো আমরা বরাবরের মতোই ক্রস করে দিব। তাহলে পি কিউ কত পাইছি আমরা, এটা জাস্ট রাখলাম। এখানে একটু খেয়াল করো, তাহলে ফি কিউ পাইছো কত, ফি কিউ পাইছো হচ্ছে মাইনাস আই মাইনাস 2j প্লাস 2k। তারপরে ফি আর কত পাইছো, মাইনাস জে প্লাস 4k, ওকে। তো ফি আর পাচ্ছি হচ্ছে আমরা মাইনাস জে প্লাস 4k। তো এখন আমরা ক্ষেত্রফল বের করার ক্ষেত্রে যে কাজটা করব সেটা একটু খেয়াল করো। ক্ষেত্রফল বের করার ক্ষেত্রে আমি যেটা বলছি, ধরো আমরা এই ক্ষেত্রফল বের করব, হাফ এই দুইটার হচ্ছে আমরা ক্রস করে দিব, তাহলে ফি কিউ ক্রস ফি আর, এ হচ্ছে আমাদের ক্ষেত্রফল বের হয়ে গেছে। এখন এখানে একটু খেয়াল করো, আমাদের কাছে জাস্ট এই ফি কিউ আর ফি আর ক্রসের ভ্যালুটা নাই, এই ভ্যালুটা হচ্ছে আমরা বের করে নিব, সেটা হচ্ছে ভেক্টর গুণনের সাহায্যে আমরা বের করে নিব। তাহলে ভেক্টর গুণনের সাহায্যে বের করলে কি হবে, আমাদের ফি কিউ ফি আর যদি আমরা ভেক্টর গুণনের সাহায্যে বের করি, তাহলে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আই জে কে, ওকে, আই জে কে। তারপর হচ্ছে এখানে -1 -2 2, অর্থাৎ জাস্ট সিরিয়ালে বসাবো -1 -2 2, মানে আই এর নিচে আই এর যে ওই ফি কিউ এর আই এর সহগটা জে এর নিচে ফি কিউ জে এর সহগটা বসাবো, তাহলে -1 -2 2। তারপর হচ্ছে কি দেখো এখানে কিন্তু কিছু নাই, তার মানে এখানে কিন্তু 0, তারপর আসছে হচ্ছে -1, তারপর হচ্ছে 4, ওকে। এতটুকু পর্যন্ত আমরা পেলাম। তারপর আমরা যে কাজটা করব এখানে একটু খেয়াল করতে হবে, দেখো খেয়াল করো, তুমি আইটা যখন ধরবা, অর্থাৎ এটাকে পজিটিভ ধরবা, এটাকে নেগেটিভ, এটাকে পজিটিভ, প্লাস মাইনাস প্লাস। তো যখন তুমি আইটাকে ধরবা, তোমার এই সারি এই কলাম বাদ যাবে, তার মানে বাকি যে এরা আছে, এরা 4 জন, এদের মধ্যে হচ্ছে হিসাবটা হবে। তাহলে আমরা আই ধরলাম, 4 × 8 -8। এখন সূত্রের একটা মাইনাস আছে, যখন উল্টা করবা দেখো -2, সূত্রের একটা মাইনাস আছে, তাইলে হবে +2। সেমভাবে -j, তাহলে -j যখন ধরছো, তার মানে এইটা বাদ, মানে এই কলাম বাদ, এই সারি বাদ, তাহলে থাকবে কে তোমার এই -1 আর 4 থাকবে, তাহলে -4 আর এখানে থাকবে 0, তার মানে -4 + 0, তাহলে প্লাস কে যখন আমরা করব, কে এর ক্ষেত্রে খেয়াল করো, এখানে যখন আমরা করব থাকবে হচ্ছে আমাদের এই 4 জন থাকবে, তাইলে মাইনাস মাইনাসে প্লাস, +1 আর বাকিটা হয়ে যাবে 0, +1 বাকিটা হয়ে যাবে 0, ওকে। বাকিটা আমরা মাইনাস প্লাস, এখানে কোনো সমস্যা না। তাহলে আমাদের এখানে খেয়াল করো, আমাদের আলটিমেটলি থাকতেছে কি,
যেহেতু আমাদের সূত্রের মাইনাস আছে আমরা একটা মাইনাস বসাই দিব। দেখো আমাদের আলটিমেটলি কিন্তু থাকতেছে এখানে -6i, এখানে থাকতেছে -6i, এখানে থাকতেছে তোমার মাইনাস মাইনাসে প্লাস, প্লাস 4j, এখানে থাকতেছে শুধু k। তাহলে দেখো আমাদের আলটিমেটলি থাকতেছে কারা, এখান থেকে আমরা যদি আলটিমেটলি কি পাবো হচ্ছে -6i, তারপর হচ্ছে +4j, তারপর হচ্ছে +k। এটা হচ্ছে আমাদের পাচ্ছি আমরা। ওকে, এখন এটার হচ্ছে জাস্ট ভ্যালুটা তুমি বের করবা, এটার ভ্যালুটা বের করে সেই ভ্যালুটাকে অর্ধেক করে দিবা। তো ভ্যালুটা আমরা বের করি তাহলে। খেয়াল করো আমরা পাইছি হচ্ছে কি, আমরা পাইছি হচ্ছে -i + 4j + k। তো এটার ভ্যালুটা একটু বের করব। ভ্যালুটা যদি আমরা বের করি তাহলে আমরা ডিরেক্ট আমরা চাইলে হচ্ছে তোমার এই সূত্রটা করতে পারি। ওকে, আমরা চাইলে এই সূত্রটা করতে পারি। তাহলে এখানে ভ্যালুটা বের করার ক্ষেত্রে আমরা কি করব, ভ্যালুটা বের করার ক্ষেত্রে √6 স্কয়ার প্লাস 4 স্কয়ার প্লাস 1 স্কয়ার। ওকে, তাহলে হাফ ইন্টু 6 6 36, 4 4 16 প্লাস 1। ওকে, তাহলে এটা আমরা পেলাম। তাহলে 36 আর 16 করলে 50, 50 করলে তোমার, তাহলে 36 আর 16 করলে 52, 52 কে 53। তাহলে দেখো আনসারটা হবে √53/2। ওকে, এটাই হচ্ছে আমাদের আনসার। দেখো তোমরা বইও দেখলে দেখবা এত বর্গ একক, তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার। তো এখানে একটু খেয়াল করো, আমরা এই ম্যাথটার ক্ষেত্রে আমি কি ওয়ার্ডটা সেটা একটু বলে দিই। সেটা হচ্ছে তোমরা ম্যাথটা সবাই করতে পারবা, কিন্তু ঝামেলাটা হচ্ছে তোমরা যে কোনো দুইটা বাহুর ইয়েটা বের করবা, ভেক্টরটা বের করবা। বের করার পরে এই দুইটা বাহুর তুমি জাস্ট যে ভেক্টর গুণন করে তাদের মানটা নিবা, সেই মানটাকে অর্ধেক করে দিবা। তাহলেই হচ্ছে তুমি যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারবা। ওকে, তাহলে এটা গেল আমাদের 2 নাম্বার। তারপর দেখো 3 4 5 6 7 এগুলো আসলে করতে হয় না। কেন করতে হয় না? কারণ হচ্ছে কি এগুলা তোমার থিওরি বেসড, এগুলো আসলে ম্যাথ না। তো আমরা এই 3 থেকে 7 পর্যন্ত আমরা বাদ দিয়ে দিলাম, আমাদের এগুলা করতে হবে না। তারপর আমরা যাই 8 নম্বরে। খেয়াল করো 8 নাম্বার ম্যাথটা একটু খেয়াল করো। ওকে, 8 নাম্বার ম্যাথটা বলছে দেখাও যে এ ও বি ভেক্টর দিয়ে পরস্পর লম্ব হবে যদি এত সমান এত হয়। আচ্ছা, তোমাকে দেয়া আছে এরকম, আচ্ছা এই দুইটা ভেক্টর হচ্ছে তোমাকে দেয়া আছে। তো তোমাকে বের করতে বলছে এরা পরস্পর লম্ব হবে কিনা। লম্ব, তাহলে আমাকে হচ্ছে যে আলফা এর মানটা বের করতে হবে। যদি আলফা এর মানটা 90 ডিগ্রি আসে তার মানে লম্ব হবে। তাহলে আমি ফার্স্টে যে কাজটা করব, এদের উভয় পক্ষকে আমি স্কয়ার করে দিব। a + b হোল স্কয়ারের সূত্র খাটাবো এখানে। ওকে, তাহলে a + b হোল স্কয়ারের সূত্র খাটাইলে আমাদের কি হবে, a স্কয়ার, খেয়াল করো, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। ওকে, ইকুয়াল a স্কয়ার প্লাস 2ab ইকুয়াল b স্কয়ার। ওকে, তাহলে এতটুকু পর্যন্ত আমরা বুঝতে পারছি আমাদের হচ্ছে কি। তো এখানে খেয়াল করো, এখানে আছে স্কয়ার, এখানে আছে স্কয়ার, আমরা এ সাইড থেকে স্কয়ার, এ সাইড থেকে স্কয়ার বাদ দিতে পারি। বা সোজা কথা তুমি এ সাইডে স্কয়ার, এ সাইডে বি স্কয়ারটাকে এই পাশে আনো। এই পাশে আনলে দেখবা এখানে আছে দুইটা প্লাস, ওরা মাইনাস হয়ে যাবে, বাদ হয়ে যাবে। তাহলে দেখো আলটিমেটলি আমাদের পরের লাইনে থাকবে কে, পরের লাইনে থাকবে -2ab আর ওই সাইডে থাকবে +2ab। এখন আমরা এই মাইনাসটাকে ওই সাইডে নিয়ে যাব, তার মানে হয়ে যাবে প্লাস, তাইলে আমাদের টোটাল হয়ে যাবে 4ab। ওকে, আচ্ছা এতটুকু বুঝতে পারছো। তো 4টাকে আমরা কি করে দিলাম, গুণ করে দিলাম, এই পাশেও 4 দিয়ে গুণ করে দিলাম। তার মানে অর্থাৎ সোজা কথা হলো তুমি আমরা এখান থেকে 4টাকে বাদ দিয়ে দিতে পারি। কারণ দেখো আমরা অর্থাৎ এইভাবে লিখতে পারি, 4 = 0 লিখতে পারি, তারপরে a.b = 0 লিখতে পারি। তো 4 = 0 এটা কোনো ভ্যালু, মানে এটার কোনো ভ্যালু নেই, তার মানে এটা বাদ। তাহলে আমরা শুধু লিখবো a.b = 0। তো এখান থেকে আমরা পাবো কি সূত্র, ab cos θ = 0। তো আবার এই দুইটা আগের মতো বেল নাই, তো আমরা বাদ দিয়ে দিলাম। তাহলে cos θ = 0। এখন cos কত ডিগ্রির মান 0,
আমরা জানি cos 0 ডিগ্রির মান হচ্ছে 1, cos 90 মান হচ্ছে 0। তার মানে এখানে দেখো আমরা এই 0 এর পরিবর্তে লিখতে পারি হচ্ছে cos 90 ডিগ্রি। ওকে, তাহলে আমাদের হবে হচ্ছে থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। তো আশা করি তোমরা এই ম্যাথটা সবাই বুঝতে পারছো। আর এই জায়গায় এ বি কেন বাদ দিলাম, কারণ হচ্ছে দেখো এ বি সমান 0 লেখা আর না লেখা একই কথা। তারপর হচ্ছে cos থিটা সমান 0, তো আমরা এটা কাজে লাগবে এজন্য এটা নিছি। ওইটা লেখা না লেখা আসলে একই কথা। ওকে, তাহলে এই ম্যাথ আশা করি বুঝতে পারছো। এই ম্যাথটা হচ্ছে কি তোমাদের এমসিকিউর জন্য একটা বস ম্যাথ, অর্থাৎ এটা এমসিকিউতে আসবেই। মনে করো যেখানেই পরীক্ষা দাও এটা এরকম একটা ম্যাথ এমসিকিউতে থাকবে। তাহলে আমরা এটা আপাতত বুঝে ফেললাম। তারপর আমরা যাব হচ্ছে আমাদের 9 নাম্বার ম্যাথে। 9 নাম্বার ম্যাথে একটু খেয়াল করি। আচ্ছা, তো আমরা 9 নাম্বার ম্যাথ একটু খেয়াল করি। তাহলে 9 নাম্বার ম্যাথে কি বলতেছে, যে 9 নাম্বার ম্যাথে বলতেছে আমাদের যে একজন লোক স্রোতবিহীন অবস্থায় 100 মিটার প্রশস্ত একটি নদী 4 মিনিটে সোজাসুজি সাঁতরিয়ে পার হতে পারে। মানে একবার হচ্ছে তোমার নদীতে স্রোত নাই, আরেকবার স্রোত আছে। তো যখন স্রোত আছে তখন সেম 100 মিটার নদী পার হইতে সময় লাগে 5 মিনিট। ওকে, তারপর বলছে যে স্রোতের গতিবেগ বের করো। আচ্ছা, আমরা বের করি। তাহলে আমরা কত নাম্বার করতেছি, আমরা করতেছি হচ্ছে তোমার 9 নাম্বার। আমরা হচ্ছে তোমার 9 নাম্বার ম্যাথটা করতেছি। তো 9 নাম্বার ম্যাথের ক্ষেত্রে আমরা এখন একটু খেয়াল করি। তো আমরা প্রথমে ধরে নিই স্রোতের বেগ। আমরা ধরে নিই স্রোতের বেগ। স্রোতের বেগ হচ্ছে বি। ওকে, লোকের বেগ হচ্ছে b1। এই দুইটা আমরা ধরে নিলাম। তাহলে দেখো স্রোতের বেগ বি, লোকের বেগ b1। তো প্রথম ক্ষেত্রে আমরা দেখো প্রথম ক্ষেত্রে তোমাকে বলছে যে 100 মিটার প্রশস্ত, তারপরে সময় দিছে হচ্ছে কত, সময় দিছে 4 মিনিট। তাহলে 100 মিটার প্রশস্ত, সময় দিছে 4 মিনিট, এটা হচ্ছে t1। তারপর সেম যখন তোমার হচ্ছে যে ইয়ে ছিল, অর্থাৎ স্রোত ছিল তখনও সেম 100 মিটার প্রশস্ত, কিন্তু সময় লাগবে হচ্ছে 5 মিনিট। কারণ স্বাভাবিকভাবে যখন স্রোত থাকবে তখন তার একটু বেশি কষ্ট করতে হবে, টাইমটাও বেশি লাগবে। তো আমরা দুই ক্ষেত্রে হচ্ছে ব্যাগের মান বের করব। যখন স্রোত ছিল না তখন কত ব্যাগ লাগবে, যখন স্রোত ছিল তখন কত ব্যাগ লাগবে। তাহলে খেয়াল করো এস ইকুয়াল টু, তো আমরা এখানে এস ইকুয়াল টু যেহেতু t1 তার মানে b1 বসাবো। তাহলে b1টা বের করি, s বাই t1। s কত আমাদের 100 মিটার, তারপর t1 হচ্ছে 4, তাহলে কত হবে 4 25। ওকে, আমাদের এখানে হবে 25 মিটার পার মিনিট। তারপরে আমরা সেম b2 করব। তাহলে s বাই t2 যদি হয় তাহলে 100 মিটার আর t2 হচ্ছে 5, তাহলে কত 5 20 100, তার মানে মিটার পার মিনিট। ওকে, তাহলে দেখো আমরা হচ্ছে তোমার এখানে দুইটা ব্যাগ পাইলাম। একটা হচ্ছে 25, এই 25 হচ্ছে যখন স্রোত ছিল না, আর 20 হচ্ছে যখন স্রোত ছিল। তাহলে এই দুইটা ব্যাগ যখন আমরা পাইলাম, আমাদেরকে বলছে, দেখো আমাদেরকে কোশ্চেনে বলছে যে স্রোতের গতিবেগ বের করো। তো আমরা স্রোতের গতিবেগ ধরছি হচ্ছে এই বি ধরছি। ওকে, এখন আমরা যে কাজটা করব, এখন ইন্টারেস্টিং একটা কাজ করব। দেখো একবার হচ্ছে প্রেক্ষাপটে তোমার স্রোত ছিল, আরেকবার প্রেক্ষাপটে স্রোত ছিল না। তো এখন আমাদেরকে স্রোতের বেগ বের করতে বলছে। আমরা হচ্ছে স্রোতের বেগগুলোকে এক পাশে রাখবো, আর স্রোতের বেগ না যেটা সেটাকে এক পাশে রাখবো, এবং পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করব। খেয়াল করো, কারণ হচ্ছে কি, কারণটা খেয়াল করো এখানে। কারণ হচ্ছে তোমার স্রোত থাকা অবস্থায় যেই ব্যাগটা থাকবে তখন তুমি স্রোতের বেগ পাবা, কিন্তু যখন স্রোত নাই তখন কি স্রোতের বেগ পাবা? তার মানে তুমি স্রোতের ব্যাগটাকে নর্মাল ব্যাগের সাথে হিসাব করতে পারবা না। অর্থাৎ স্রোতের ব্যাগটাকে আমরা এক সাইডে রাখলাম, এই দুইটার যোগফল আমাদের যে নর্মাল ব্যাগ, সেই নর্মাল ব্যাগের যোগফল হবে। অর্থাৎ একটু ক্লিয়ার করে দিই, দেখো এটা হচ্ছে যখন স্রোত ছিল না, তা কিন্তু দেখো যখন স্রোত ছিল তখন হচ্ছে তোমার এই ব্যাগ কিন্তু কমে গেছে, 20 হয়ে গেছে। তার মানে কিছু ব্যাগ হারাইছে। তাহলে ওই স্রোতের কারণে যে ব্যাগটা হারাইছে ওইটাকে হচ্ছে আমরা এটার সাথে যোগ করে দিব। ওইটা আমরা জানি না, তো যোগ করলে আমাদেরকে ধরতে হবে যে এই দুইটার যোগফল এটার সমান হবে। তো আমরা তিনটার ক্ষেত্রে পিথাগোরাস অ্যাপ্লাই করব। এখন খেয়াল করি, তো আমরা জানি দেখো এই বি ওয়ানটা হচ্ছে কি, বি ওয়ানটা হচ্ছে আমাদের এই যে যখন স্রোত ছিল না, বিটা হচ্ছে স্রোতের বেগ, তারপর হচ্ছে এই বি2টা হচ্ছে যখন স্রোত ছিল। আমি যেটা বলছি সেটাই করতেছি। তো তাহলে আমাদের বি ওয়ানটা কত পাই, আমরা বি ওয়ানটা পাচ্ছি হচ্ছে 25।
তো আমাদের বি বের করতে হবে। আচ্ছা, তো এখান থেকে হিসাব করলে আমরা তোমার ডিরেক্ট বি যদি বের করি সেটা পাবো হচ্ছে 15 মিটার পার মিনিট। ওকে, আচ্ছা, তো এতটুকু পর্যন্ত আশা করি তোমরা বুঝতে পারছো, কারো কোনো সমস্যা নাই। আর এখানে যদি বুঝতে সমস্যা হয়, এই যে কেন আমি এই পিথাগোরাস অ্যাপ্লাই করলাম, খেয়াল করো, তোমাকে বের করতে বলছে স্রোতের ব্যাগ, তুমি স্রোতের ব্যাগ বের করবা। এখন এই যে স্রোতের কারণে যে কিছু ব্যাগ হারাইছে, এই দুইটা ব্যাগের লব্ধি কিন্তু এটার সমান হবে। তো আমরা যখন নদী নৌকার ম্যাথ করি, দেখো তো আলটিমেটলি কিন্তু আমাদের একটা পিথাগোরাসের সূত্রই অ্যাপ্লাই হয়। এই যে যদি ধরো এই নৌকাটা যদি এভাবে যায়, তাহলে দেখো এই যে একটা ত্রিভুজ হয়ে গেল পিথাগোরাস। এই জন্য কিন্তু আমাদের এখানে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করতে হচ্ছে। তো আশা করি এর মধ্যে কারো কোনো সমস্যা নাই। ওকে, তাহলে আমরা এটা মুছলাম। তারপর আমরা যাব হচ্ছে তোমার 10 নম্বর ম্যাথে। 10 নম্বর ম্যাথটা একটু খেয়াল করব। আচ্ছা, একটু আমরা কালি রিফিল করে নিই। আচ্ছা, তো খেয়াল করি আমরা 10 নম্বর ম্যাথে আমাদেরকে কি বলছে সেটা একটু আমরা দেখি। আমাদের 10 নম্বর ম্যাথে বলছে হচ্ছে যে তোমার 10 নম্বর ম্যাথে বলতেছে যে দুটি সদিক রাশি প্রত্যেকটির মান হচ্ছে 8 একক। খেয়াল করো, দুইটা সদিক রাশি এখানে, অর্থাৎ দুইটা ভেক্টর আর কি, সোজা কথা ভেক্টর দেয়া আছে, দুইটা ভেক্টর। যে 10 নম্বর তোমার দুইটা ভেক্টর দেয়া আছে, একটা আমরা ধরি হচ্ছে ফি, আচ্ছা, তো আমরা তাইলে একটা ভেক্টর ধরি হচ্ছে তোমার ফি, আরেকটা ধরি কিউ। তো দুইটার মান কত? দুইটার মান দেওয়া আছে তোমার 8 একক। 8 একক, কোনো ঝামেলা নাই এখানে। তারপর বলছে তারা একই বিন্দুতে পরস্পর 120 ডিগ্রি কোণে ক্রিয়াশীল। তাহলে তারা 120 ডিগ্রি কোণে ক্রিয়াশীল। দেখো 120 ডিগ্রি, তো এদিকে হচ্ছে ফি, এদিকে হচ্ছে কিউ, 120 ডিগ্রি কোণে ক্রিয়াশীল। তো তোমাকে বলছে যে তাদের লব্ধির মান এবং দিক নির্ণয় করো। তো লব্ধির মান বের করার সূত্র হচ্ছে আমাদের আর, অর্থাৎ আর ইকুয়াল টু রুট ওভার ফি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 ফি কিউ কস আলফা। এটা তোমরা জাস্ট মানটা বসাই দিলেই তোমরা পারবা, এটা করানোর কিছু নাই। তারপরে বলছে কি লব্ধির মান এবং দিক নির্ণয় করো, অর্থাৎ থিটার মান বের করতে হচ্ছে। তাহলে থিটা ইকুয়াল কি, ট্যান থিটা ইকুয়াল টু কিউ সাইন আলফা ডিভাইডেড বাই ফি প্লাস কিউ কস আলফা। ওকে, তো এখানে হচ্ছে কি জাস্ট মানটা বসাবা, মানটা বসালে হচ্ছে কি তুমি ক্যালকুলেশন করে হিসাবটা পাবা। ওকে, তাহলে এটা আমরা করালাম না, আমরা এতটুকু পর্যন্ত বুঝতে পারলাম। এটা গেল আমাদের 10 নাম্বার। তারপর হচ্ছে আমাদের, তারপর আমরা 11 নাম্বারটা দেখব। 11 নাম্বারটা দেখব। 11 নাম্বারটা একটু খেয়াল করো। বলছে যে একটি ব্যাগের অনুভূমিক এবং উলম্ব উপাংশের মান যথাক্রমে তোমার 60 এবং 80। তাহলে এটা হচ্ছে আমাদের 11 নাম্বার, অর্থাৎ অনুভূমিক উপাংশের মান আমরা ধরলাম B1। যদি B1 ধরি সেটা হচ্ছে তোমার 60 দেওয়া আছে, আর উলম্ব উপাংশের মান দেওয়া আছে কত, তোমার 80 দেওয়া আছে। অর্থাৎ এরকম দেখো, এই অনুভূমিক উপাংশ এটা হচ্ছে B1, এটা হচ্ছে B2, তাহলে এদের মধ্যবর্তী কোণ কত, 90 ডিগ্রি, যেহেতু অনুভূমিক এবং উলম্ব। তো বলছে যে ব্যাগটির মান কত, অর্থাৎ ব্যাগটির মান বলতে সোজা কথা তোমাকে এখানে লব্ধির মান বোঝাচ্ছে। তো লব্ধির মান আমরা ধরে নিই হচ্ছে বি। তাহলে আমরা সেম আগের সূত্রটা অ্যাপ্লাই করবো, ওই যে তোমার আর স্কোয়ার ইকুয়াল টু ফি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কস আলফা, এই সূত্রটা অ্যাপ্লাই করবো। তো এখানে যেহেতু আর হচ্ছে বি, এটা লব্ধি, তার মানে বি স্কোয়ার ইকুয়াল টু তোমার B1 স্কোয়ার প্লাস B2 স্কোয়ার প্লাস 2B1 B2, অর্থাৎ 2p কিউ কস আলফা। ওকে, কস আলফা। তো এখানে যে জিনিসটা একটু ইন্টারেস্টিং সেটা হচ্ছে তোমরা আলফার মানটা জাস্ট এখানে 90 বসাবা, তাহলে হচ্ছে আমাদের হিসাব শেষ। তাহলে আমরা একটু বসাই, দেখো 60 স্কোয়ার প্লাস 80 স্কোয়ার প্লাস 2 ইন্টু 60 ইন্টু 80 ইন্টু cos 90 ডিগ্রি। তো cos 90 মান কত, cos 90 মান হচ্ছে 0, তার মানে আমাদের এই পুরা এটা কিন্তু বাদ যাবে। তারপর দেখো এখানে 6 আর হচ্ছে এখানে 8, তাহলে 6 6 3600, তারপর 8 8 66, কত হয় টোটাল হচ্ছে কিন্তু 10,000। তো 10,000 তুমি যখন স্কোয়ার করবা তখন b ইকুয়াল টু 100 আসবে। ওকে,
তো এই ম্যাথ আশা করি কারো বুঝতে সমস্যার কথা না। তাহলে আমরা পরবর্তী ম্যাথে মুভ করি। এটা গেল হচ্ছে আমাদের কত নাম্বার 11। আচ্ছা 12 হচ্ছে তোমাদের SW থাকবে, 12 নাম্বারটা তোমরা SW করবা। তারপর আমরা 13 দিকে যাই। 13 দিকে একটু খেয়াল করো, বলছে কি যে 13 নাম্বার ম্যাথটা একটু খেয়াল করো, 12 তোমাদের SW থাকবে। তাহলে SW আছে কোনটা? SW হচ্ছে 12। ওকে, 13 বলছে যে যদি ফি একটা ভেক্টর হয় এত, অর্থাৎ 2i + 4j - 5k, আমরা লিখে নিই 2i + 4j - 5k। তারপর কিউ একটা ভেক্টর, কিউ ভেক্টরটা হচ্ছে কত? i + 2j + 3k, i + 2j + 3k। ওকে, এ হচ্ছে আমাদের ফি কিউ দুইটা ভেক্টর। তো তোমাকে বলছে যে এদের মধ্যবর্তী কোণের মান কত। এদের মধ্যবর্তী কোণের মান বের করার জন্য খেয়াল করো, যখনই তোমাকে কোনো একটা ম্যাথে মধ্যবর্তী কোণের মান বের করতে বলবে, তখন তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে যে ওই যে আমাদের স্কেলার গুণন, ধরো এরকম ফি কিউ না, তো ফি কিউ যদি হয় তাহলে ফি কিউ কস থিটা। তো এখান থেকে কস থিটাটাকে এক সাইডে রাখবা, তারপরে ফি কিউ নিচে হবে ফি কিউ। তার মানে দেখো জাস্ট এই ফি কিউ এর মান বের করতে হবে। তাহলে আমরা এখানে আমাদের ফি কিউ এর মানটা একটু বের করে নিই। তো ফি যদি মানটা বের করি তাহলে 2 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস মাইনাস 5 স্কোয়ার। ওকে, তাহলে 2 দুগুণা 4, 4 4 16 প্লাস 5 5 25। তাহলে কত হয়? 25 আর এই এগুলো একটু যোগ করি, যোগ করলে কত হবে? 25 আর 4 কত? 29, 29 39, 39 আর 6 কত? 39 আর 6 হচ্ছে 45, তাহলে √45। তারপরে কিউ এর মানটা বের করি, বের করলে হবে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। তাহলে কত হয়? 3 3 9, 2 2 4, 9 4 13, 13 1 14, তার মানে √14। তাহলে দেখো আমরা হচ্ছে ফি কিউ এর মানটা পেলাম। তো উপরে এই দুইটা ভেক্টর আমরা গুণ করে দিব। তাহলে আমরা একটা পাইলাম √45, একটা পাইলাম তোমার √14। তো এদের হচ্ছে স্কেলার গুণন করব আমরা, স্কেলার গুণনটা করো। তাহলে স্কেলার গুণন করলে তোমরা জানো হচ্ছে যে i এর সহগ গুণ করবা, তার মানে 2 × 1, অলওয়েজ মাঝখানে প্লাস দিবা। 4 × 2, 4 × 2 প্লাস -5 × 3। তো তোমরা এখানে যে ভুলটা করবা সেটা হচ্ছে তোমরা এখানে মাইনাস দিবা, এখানে মাইনাস দেখে না, অলওয়েজ মাঝখানে প্লাস দিবা। তাহলে এটা করলে আমাদের কত আসবে? এটা করলে আমাদের আসবে হচ্ছে 2 + 8 - 15, 8 2 10, তার মানে আসবে হচ্ছে -5। ওকে, -5। তো -5 যেহেতু আসছে, আমরা এখন এটা মুছে দিলাম, এখানে একটু মানটা বসাই। তাহলে কত আসে? উপরে আসে হচ্ছে -5, নিচে আসে হচ্ছে 45 × 40। তো হিসাব করো, হিসাব করলে দেখবা যে তোমার এই যে 45 × 40 তুমি যখন ক্যালকুলেটারে হিসাব করবা, যেহেতু দুইটাই রুটের মধ্যে আছে, জাস্ট তুমি রুটের ভেতরেরটা গুণ করো, অর্থাৎ 45 × 14, তাহলে আসে হচ্ছে 630। তাহলে দেখো আমাদের cos থিটা সমান আসতেছে মান -5/√630। ওকে, তো এখান থেকে আমাদের যদি থিটার মানটা বের করতে হয়, থিটার মানটা আমরা বের করব cos ইনভার্স 1 -5√630। তাহলে আমাদের মান আসবে হচ্ছে তোমার 101.5 ডিগ্রি। ওকে, তো এখানে ইন্টারেস্টিং ফ্যাক্ট একটু খেয়াল করো, তোমার এটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ম্যাথ। তো এটার ক্ষেত্রে যে কাজটা করতে হবে, তোমাকে অলওয়েজ এই cos থিটার মান বের করতে হবে। যখন তোমাকে কোণ বের করতে বলবে তখন এই cos থিটার মানটা বের করবা, ঠিক আছে? তো এভাবে হচ্ছে যে একটা ম্যাথ করছো, কিন্তু তোমাকে আরও অনেকগুলো ম্যাথ প্র্যাকটিস করতে হবে যাতে তোমার বেসিক যে নলেজটা সেটা ক্লিয়ার হয়, ঠিক আছে? তাহলে আমরা কততে আসলাম? আমরা এখন আসলাম হচ্ছে তোমার 13 নাম্বার, মধ্যবর্তী কোণ 13তে আসলাম। তারপর আমরা যাব হচ্ছে তোমার 14তে। আচ্ছা, আমরা এখন 14তে যাব। ওকে, তো 14তে আমাদের একটু খেয়াল করি। 14তে আমাদের বলছে যে এ একটা ভেক্টর দেয়া আছে, বি একটা ভেক্টর দেয়া আছে। বলছে যে দুইটি ভেক্টর যে তলে অবস্থিত তার লম্ব দিকে একটি ভেক্টর নির্ণয় করো। অর্থাৎ এই দুইটা ভেক্টর তোমার যেই তলে অবস্থিত তার লম্ব দিকে একটা ভেক্টর আমাদেরকে বের করতে হবে। তো আমরা একটু এখানে খেয়াল করি, আমাদের লম্ব দিকে যখন ভেক্টর বের করতে হবে আমাদের সেটা আগে একটু বুঝতে হবে। দেখো আমাদের এই একটা ভেক্টর দেয়া আছে, মানটা একটু লিখি আমরা। তোমার দেয়া আছে হচ্ছে 2i 6j - 3k। ওকে, বি একটা ভেক্টর দেয়া আছে কত? 4i + 3j - k। দেখো
এরকম একটা ভেক্টর আমাদের দেয়া আছে, বলছে এই দুইটা ভেক্টর যে দুটি তলে অবস্থিত তার লম্ব দিকে একটা একক ভেক্টর নির্ণয় করো। খেয়াল করো, আগে আমাদেরকে একক ভেক্টর কি সেটা চিনতে হবে। ধরো একক ভেক্টর হচ্ছে কোনো ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করব। ওকে, এখন আমাদেরকে বলছে এই দুইটা ভেক্টর যে তলে অবস্থিত তার লম্ব দিকে একক ভেক্টর বের করো। যেহেতু লম্ব দিকে বলছে, প্রথম কথা হলো লম্ব দিকে বলছে, সেজন্য তোমাকে এখানে ভেক্টর গুণফল করতে হবে। কারণ আমরা যেহেতু একটা দিক বলে দিছে লম্ব দিকে, তার মানে ভেক্টর গুণফল করতে হবে, কারণ স্কেলার গুণফলের দিক নাই। তারপর হচ্ছে তাহলে ধরো আমরা এ বি এর ভেক্টর গুণফল করলাম, তাহলে কত এ ক্রস বি। তারপর এটাকে যেহেতু একক ভেক্টর বলছে, এটাকে এর মান দ্বারা ভাগ করে দিব। ওকে, তাহলে দেখো এটাই হচ্ছে আমাদের তোমার লম্ব দিকে একক ভেক্টর। যেহেতু মান দ্বারা ভাগ করবে এখানে প্লাস মাইনাস আসবে। তো তাহলে বুঝতে পারছো লম্ব দিকে একক ভেক্টর বললে কি করতে হবে। লম্ব দিকে একক ভেক্টর বললে যেহেতু লম্ব দিকে বলছে তার মানে ক্রস গুণফল করতে হবে, কারণ তোমার স্কেলার গুণফলের তো দিক নাই, তার মানে ক্রস গুণফলের দিক আছে। তারপর হচ্ছে যেহেতু একক ভেক্টর বলছে তো ভেক্টরটাকে তার মান দিয়ে ভাগ করে দিবা। ওকে, তাহলে আমরা নেক্সট আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা এই অংশ বের করব, অর্থাৎ এই যে মানটা আমরা এটা বের করব, ভেক্টরটা একক ভেক্টর। আমার খেয়াল করো, তো এখানে এই ভেক্টরটা আমাদের একটু বের করতে হবে ক্রস গুণন করে। তো দেখো 2 - 6 - 3 4 3 - 1। ওকে, 2 - 6 - 3 4 3 - 1। তাহলে আমরা আগের মতো আইটা যখন ধরবো তাহলে 6 + 9 মাইনাস জে যদি ধরো তাহলে -2 + 12 প্লাস কে যদি ধরো তাহলে প্লাস কে ধরলে কি হবে 3 × 6 + 4 × 6 = 24। আচ্ছা, আশা করি তোমাদের এটা বুঝতে সমস্যা হওয়ার কথা না। তো তাহলে দেখো 6 9 কত, আমাদের 6 9 হচ্ছে তোমার 15i। তারপর এখানে দেখো অর্থাৎ মাইনাসে অর্থাৎ এখানে একটু খেয়াল করো, আমাদের +10, তার মানে আগে আছে সূত্রের মাইনাস, তাইলে -10j। তারপরে প্লাস কত 30, তাইলে 30k। ওকে, তো এটা হচ্ছে আমরা পাচ্ছি। তারপর আমাদের এটার মান বের করতে হবে, তাহলে আমরা এটার মান বের করি। 15 স্কয়ার -10 স্কয়ার + 13 স্কয়ার। ওকে, তো এটা আমরা হিসাব করলে তুমি যদি এখানে হিসাব করলে পাবা হচ্ছে কত 35 পাবা। দেখো তাহলে আমাদের এখন তোমার এই ভেক্টরটাও বের হয়ে গেছে, তার মানও বের হয়ে গেছে। তার মানে বাকি অংশটুকু তোমরা জাস্ট বসাই যে নর্মাল যে ক্যালকুলেশন, সেই ক্যালকুলেশনটা করলে হচ্ছে যেটা পাবা সেটাই হচ্ছে আনসার। তাহলে এখানে একটু খেয়াল করো, আমাদের কি পয়েন্ট হচ্ছে যে লম্ব দিকে একক ভেক্টর যখন আমাদেরকে বলবে তখন আমরা লম্ব দিকে একক ভেক্টর কিভাবে করব। লম্ব দিকে একক ভেক্টর যেহেতু লম্ব দিকে বলছে, তার মানে এই যে এখানে আমাদের ভেক্টর গুণন করতে হবে, তারপর একক ভেক্টর, তার মানে একক ভেক্টরের মতো কোনো ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করব। যেহেতু মডিউলাস আছে প্লাস মাইনাস হবে। তাহলে এতটুকু পর্যন্ত ক্লিয়ার। এই ম্যাথটা আমাদের রিটেনের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট, আর অ্যাডমিশনের জন্য তো অনেক বেশি ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, তো আমরা হচ্ছে যে 15 নাম্বার ম্যাথটা সেটা হচ্ছে তোমাদের SW থাকলো। তাহলে দেখো তোমাদের SW থাকতেছে হচ্ছে 12 আর 15 নাম্বার, অর্থাৎ তোমাদের SW কোনটা থাকতেছে, SW থাকতেছে হচ্ছে তোমার 12 আর হচ্ছে 15। ওকে, তো আমরা হচ্ছে এখন আমরা 16 নাম্বার ম্যাথে যাব। 16 নাম্বার ম্যাথে একটু খেয়াল করি, বলছে যে তোমার A একটা ভেক্টর, B একটা ভেক্টর, বলছে ভেক্টর দুটি পরস্পর লম্ব কিনা। একটু খেয়াল করি, আমরা এই ভেক্টরটা আমাদেরকে দেওয়া আছে, আমরা একটু দেখি। ওকে, তো এখানে একটু খেয়াল করো, আমাদের এ একটা ভেক্টর এবং বি একটা ভেক্টর দেওয়া আছে। তোমাকে বলছে যে এই দুইটা ভেক্টর পরস্পর লম্ব কিনা, অর্থাৎ 5i - 4j + 2k, তারপর হচ্ছে 2i + j - 3k, অর্থাৎ এই দুইটা ভেক্টর পরস্পর লম্ব কিনা সেই জিনিসটা আমাদের বের করতে হবে। এখন দুইটা ভেক্টর লম্ব কিনা সেই জিনিসটা বের করার জন্য আমরা জানি যদি এই দুইটা ভেক্টরের স্কেলার গুণফলের মান যদি 0 হয়, স্কেলার গুণফলের মান 0 হয়, তার মানে এরা পরস্পর লম্ব। তাহলে আমরা স্কেলার গুণফলের মানটা একটু বের করি। তো আমরা কি করব, জাস্ট সহগগুলা গুণ করব। তাহলে 5 × 2 প্লাস, অবশ্যই এখানে মাঝখানে অবশ্যই প্লাস হবে,
-4 ইন্টু 1। দেখো জে এর আগে কিছু নাই, তার মানে 1 আছে, অর্থাৎ 1 ইন্টু জে, আমরা এরকম চিন্তা করব 1 ইন্টু জে। তারপর হচ্ছে +2 ইন্টু -3। ওকে, এই যে গুণফলটা যদি 0 আসে তার মানে আমরা বুঝবো যে অর্থাৎ এদের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। তাহলে 5 দুগুণা 10 -4 -6, তাহলে 10 -10 অর্থাৎ 0। তাহলে খেয়াল করো, আমরা এখান থেকে একটা নতুন জিনিস শিখলাম, সেটা হচ্ছে যে যদি স্কেলার গুণফলের মান 0 আসে তাহলে এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? মধ্যবর্তী কোণ হচ্ছে তোমার 90 ডিগ্রি, অর্থাৎ এরা পরস্পর লম্ব, এরকম এ ভেক্টর আর হচ্ছে বি ভেক্টর। ওকে, তো এখান থেকে আমরা এতটুকু জানলাম, তাহলে এই ম্যাথটা আমাদের ক্লিয়ার। তারপর আমরা যাব হচ্ছে 17 নাম্বার। 17 নাম্বার ম্যাথটা তোমাদের এইচডব্লিউ থাকবে, এটা তোমরা পারবা। তাহলে 17 আমরা এইচডব্লিউ দিলাম। তারপর হচ্ছে আমরা 18 দেখি। 18তে বলছে কি যে এ এর মান কত হলে এ একটা ভেক্টর বি একটা ভেক্টর, ভেক্টর রাশি দুটি পরস্পর লম্ব হবে। একটু খেয়াল করি আমরা 18 নাম্বার। আচ্ছা, 18টা একটু খেয়াল করি। দেখো 18 নম্বরে তোমাকে বলছে যে দুইটা ভেক্টর দেয়া আছে এ, প্রথমে এ একটা ভেক্টর দেয়া আছে, সেটা হচ্ছে কত? 2i প্লাস এ জে প্লাস কে। তারপরে বি একটা ভেক্টর দেয়া আছে, সেটা হচ্ছে 4i মাইনাস 2j মাইনাস 2k। দেখো 4i মাইনাস 2j মাইনাস 2k, অর্থাৎ তোমাকে এই দুইটা ভেক্টর দেয়া আছে। বলছে যে এখানে একটু খেয়াল করো, এখানে জে এর সহগটা কিন্তু আমাদের নাই। তো তোমাকে বলছে যে এই যে সহগ হচ্ছে এ, এই এর মানটা তোমাকে বের করতে হবে। তো বলছে যে এই দুইটা ভেক্টর রাশি পরস্পর লম্ব, তারপর তোমাকে বলে দিছে এদের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। এখন খেয়াল করো, যখন দুইটা ভেক্টর রাশি লম্ব হয় আমরা জানি এদের যে স্কেলার গুণফলের মান কত? 0। ওকে, এদের স্কেলার গুণফলের মান 0। তো এখন আমরা স্কেলার গুণফল করি, যেহেতু আমাদের 90 ডিগ্রি বলে দিছে, তাহলে অর ইকুয়াল সহগগুলা নিই 2 ইন্টু 4 প্লাস এ ইন্টু -2 প্লাস 1 ইন্টু -2, ওকে, ইকুয়াল 0। এখানে কিন্তু 1, এখানে সহগ 1, অর্থাৎ 1কে এরকম বসানো যায়। তারপরে হচ্ছে কত? 4 দুগুণা 8 মাইনাস 2a মাইনাস 2 ইকুয়াল 0। ওকে, তারপর হচ্ছে 8 মাইনাস 2 যদি হয় তাহলে আমাদের হবে হচ্ছে, অর্থাৎ 6, আর 2a ওই পাশে নিলে 2a এরকম প্লাস হয়ে যাবে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি a ইকুয়াল টু 3। তার মানে আমাদের এই যে সহগটা সেটা হচ্ছে এখানে কত? এখানে হবে হচ্ছে 3। তো এভাবে আমরা বের করতে পারি। এই ম্যাথটা তোমার অ্যাডমিশনের জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো একই রকম ম্যাথ হচ্ছে কি তোমরা প্র্যাকটিস করবা। তাহলে এটা গেল হচ্ছে আমাদের 18 নাম্বার। তারপর আমরা নেক্সট ম্যাথে যাই। তারপর যাবো হচ্ছে আমরা 19 নাম্বার। 19 নাম্বার তোমাদের এইচডব্লিউ থাকবে, এটা খুব ইজি একটা ম্যাথ। 19 তোমাদের এইচডব্লিউ থাকবে। 20 দেখো 20 একটা ইন্টারেস্টিং ম্যাথ। বলছে এ এর মান কত হলে এ এবং বি ভেক্টরদ্বয় পরস্পর সমান্তরাল হবে। আচ্ছা, 20 নাম্বারটা একটু খেয়াল করি। দেখো এখানে হচ্ছে তোমার দুইটা ভেক্টর দেয়া আছে, বলছে যে এ এর মান কত হলে এই দুইটা ভেক্টর পরস্পর সমান্তরাল হবে। ওকে, এখন এখানে আমরা একটু খেয়াল করি। আমরা এটা সমান্তরাল হওয়ার জন্য আমাদের প্রথম শর্তটা হচ্ছে তোমার যখন দুইটা ভেক্টর সমান্তরাল বলবে এদের ক্রস গুণফলের মান 0 হবে। কি হবে? ক্রস গুণফলের মান 0 হবে। তাও তো তোমরা হচ্ছে ক্রস গুণফলের মান বের করার সিস্টেম তোমরা জানো, তো সেভাবে হচ্ছে ক্রস গুণফলের মানটা বসাইয়া তোমরা এ এর মান বের করতে পারবা। আচ্ছা, ওইটা নিয়ে আমি বলবো না, এখন আমি তো বলবো অ্যাডমিশন এই ম্যাথটা কিভাবে সলভ করবা। দেখো এই ম্যাথটার আনসার হচ্ছে তোমার -5, অর্থাৎ এই ম্যাথটার আনসার -5 আসবে। ঠিক আছে, তো এই ম্যাথটা আমি অ্যাডমিশনে আসলে কিভাবে করব, এটা মোটামুটি 1 পৃষ্ঠার একটা ম্যাথ। তো ওই প্রসেসটা তোমরা পারবা, জাস্ট ভেক্টর গুণনের মানটা বের করতে হবে আর কি। তো আমি অ্যাডমিশনের জন্য কিভাবে দেখাই, দেখো এই সহগগুলা, দেখো এক্স এর সহগ, একটা সহগকে আরেকটা সহগ দিয়ে ভাগ দাও 2। ওকে, তারপরে ওয়াই এর সহগ, একটা সহগকে আরেকটা সহগ দিয়ে ভাগ দাও, চিহ্ন সহ ভাগ দিবা। তারপর হচ্ছে কি এটা 3/3। দেখো এখন 3টা নিলে তো তোমার হবে না, তোমার যে কোনো দুই সাইড নিতে হবে, অর্থাৎ এই যে মানটা আসবে -5 আসবে দুইবার। তোমার এ এর মান -5 আসবে দুইবার, দোনোবারই -5 আসবে। তো খেয়াল করো আমরা হচ্ছে যে কোনো
দুইটা নিলেই হবে, হয় তুমি এ দুইটা নিবা, না হয় এ দুইটা নিবা, যে কোনো দুইটা নিলেই হবে। কিন্তু এটা থাকবে হচ্ছে কমন, এখানে আমাদের এই অংশটা কমন থাকবে। ওকে, তাহলে দেখো সহগগুলোকে আমরা কি করলাম, তাহলে আমি ওই সাইড নিলাম -5 ভাগ a, কাটা গেল। তারপরে অর্থাৎ a ইকুয়াল টু -5, তারপরে আমরা এ সাইড নিলাম, এ সাইড নিলে কি হবে, -5 ভাগ a সমান 3/3, তাহলে আমাদের a সমান আসবে হচ্ছে -5। ওকে, খেয়াল করো আমাদের এখানে a এর মান দুইবার আসবে, দুইটাই আসবে -5। তো এভাবে আমরা অ্যাডমিশনে কিন্তু করতে পারি, জাস্ট এদের একটা সহগকে আরেকটা সহগ দিয়ে ভাগ দেবো, অর্থাৎ x এর সাথে যে সহগ আছে সেটাকে আরেকটা সহগ দিয়ে ভাগ দেবো y এর সাথে, চিহ্ন সহ সহগ, অর্থাৎ কথাটা কি বলতেছি, চিহ্ন সহ সহগ। ওকে, ঠিক আছে, তাহলে আমরা এটা হচ্ছে এটা আমাদের কত নাম্বার গেল, এটা হচ্ছে 20 নাম্বার গেল। 21 নাম্বার ম্যাথটা আমরা একটু খেয়াল করি। 21 নাম্বার ম্যাথ, সেটা এখন আমরা করব, এটা আরেকটা ইম্পর্টেন্ট একটা ম্যাথ। একুশ নাম্বার ম্যাথটা আমরা একটু খেয়াল করি। 21 নাম্বার ম্যাথটা বলছে তোমাকে যে সেম দুইটা ভেক্টর দেয়া আছে, দুইটা ভেক্টর আমরা লিখে নিই। এ দেওয়া আছে কত, i -4j প্লাস 5k। ওকে, বি দেওয়া আছে কত, 6i -3j প্লাস 2k। ওকে, আচ্ছা, এই দুইটা ভেক্টর হচ্ছে আমাদের কাছে দেওয়া আছে, বলছে বি বরাবর এর অভিক্ষেপ বা অংশক নির্ণয় করো, বি বরাবর এর অভিক্ষেপ। এটা একটু ইন্টারেস্টিং, এটা একটু খেয়াল করো, আমি জিনিসটা বুঝাই দিই, তাইলে তোমার আজকের পর থেকে আর কোনো প্যাচ লাগবে না এই জিনিসটা নিয়ে। দেখো এখানে কার অংশক বলছে, যে বি বরাবর এর অভিক্ষেপ বা অংশক। একটু খেয়াল করো, বি বরাবর এর অভিক্ষেপ বা অংশক। ওকে, তো এখানে একটু খেয়াল করো, তোমার এই দুইটা ভেক্টর, ধরো এটা এ, এটা হচ্ছে বি, তো তোমাকে যার অংশক বলবে বা যার অভিক্ষেপ বলবে তার cos থিটা নিতে হবে। তোমাকে বলছে কি বি বরাবর এর অভিক্ষেপ বা অংশক, তার মানে a cos থিটা, তাহলে a cos থিটা নিলা। ওকে, a cos থিটা। এখন এখানে একটু খেয়াল করো, জিনিসটা এভাবে চিন্তা করবা, অভিক্ষেপ জিনিসটা চিন্তা করবো হচ্ছে অনেকটা ছায়ার মতো। কার অভিক্ষেপ বলছে, এর অভিক্ষেপ, তাহলে এর অভিক্ষেপ কার উপর পড়বে, আছে আর শুধু বি, তার মানে বি এর উপর এরকম পড়বে। খেয়াল করো, তাহলে তোমার এরকম ছায়ার মতো, অর্থাৎ এর ছায়াটা মানে, তার মানে ছায়া হচ্ছে তোমার বাড়ি অংশ বোঝাচ্ছে, অর্থাৎ বি এর থেকে এর যে ইয়েটা সাইজটা, এটা কিন্তু বড় হইতে হবে, কারণ বি এর এটা হচ্ছে কি বি কে অনেকটা ডাকনা দিয়ে দিবে। তো দেখো, তার মানে সহজভাবে মনে রাখার জন্য তোমাকে যার অভিক্ষেপ বা অংশক বলবে তুমি তার cos থিটা নিলা, যাতে এটাকে একটু বড় দেখায়, তারপর এটাকে তুমি ওই লম্ব অভিক্ষেপের মতো বি এর উপর ফেললা, তাইলে দেখো মনে হচ্ছে কি এই cos থিটাটা বি কে ডেকে ফেলছে, অনেকটা তোমার এরকম ছায়া ছায়া পড়ছে বি এর উপর। তাহলে তোমাকে বলছে হচ্ছে এর অভিক্ষেপ বা অংশক, তার মানে তুমি নিবা a cos থিটা। এখন আমাদের সূত্র হচ্ছে কি, আমাদের সূত্র হচ্ছে এ বি যদি হয় তাহলে এ বি cos থিটা। তো এই cos থিটা নিলে তার মানে তোমার থাকবে হচ্ছে, আর নিচে যাবে হচ্ছে শুধু বি, কারণ তুমি এই cos থিটা রাখছো। এখন তোমাকে যদি বলতো এর অভিক্ষেপ না বি এর অভিক্ষেপ বলতো, বি এর অভিক্ষেপ, তখন তুমি কি করতা, দেখো বি এর অভিক্ষেপ তার মানে বি এর লম্ব অভিক্ষেপ, অর্থাৎ বি cos থিটা, তার মানে বি cos থিটাটা তুমি বের করতা, তার মানে যার অভিক্ষেপ বলবে তার cos থিটা বের করতে হবে। তো এখানে খেয়াল করি, আমাদেরকে বলছে যে এর cos থিটা, তার মানে আমরা এটা বের করব। তাহলে উপরে হচ্ছে জাস্ট তোমার এই এ ক্রস বিটা বের করো, সরি এ ডট বিটা বের করো, বের করলে কত হবে 1 × 6 প্লাস -4 × -3 প্লাস 5 × 2। ওকে, 6 -1 হচ্ছে প্লাস 12 প্লাস 10, তাহলে কত হবে তোমার 10 20 26 28। ওকে, 28 হচ্ছে, তাহলে আমাদের এটা হচ্ছে 28। তারপর আমরা বের করবো হচ্ছে কি আমাদের বি দরকার, অর্থাৎ বি এর ভ্যালু দরকার। তো আমরা বি এর ভ্যালুটা একটু বের করে নিব। তাহলে আমাদের দেখো 6 স্কোয়ার প্লাস -3 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, তাহলে 6 6 36, 3 3 9 প্লাস 4, তার মানে তোমার আসতেছে হচ্ছে কত 49, তাহলে হবে 7। ওকে, 7। তাহলে এখানে জাস্ট আমরা বসাই দিব, অর্থাৎ উপরে হবে তোমার 28, নিচে হবে 7। তো এটা জাস্ট cos থিটা করলে তোমরা, তাহলে অভিক্ষেপ বা অংশক আনসার কিন্তু এই তোমার 28/7, এটা কিন্তু আনসার। তাহলে কত হবে 7 × 2 = 14, 14 × 2 = 28, তার মানে 4, আনসার হচ্ছে 4। তাহলে খেয়াল করো
এই টাইপের ম্যাথ তোমার কিন্তু অ্যাডমিশনে একটা অহরহ আসে, মানে অহরহ ঘটনা ঘটতে পারে। তো তুমি যে কাজটা করবা, তোমার এগুলো হচ্ছে তুমি মুখস্থ করে আসলে পারবা না। তো আমি ব্যাপারটা বলি, তোমাকে যার অভিক্ষেপ বলবে তুমি লম্ব অভিক্ষেপ চিন্তা করবা। তো তোমাকে এ এর অভিক্ষেপ বললে সেটা থেকে তুমি ওই মানে বিপরীতটার উপর লম্ব অভিক্ষেপ আঁকবা। তার মানে লম্ব অভিক্ষেপ মানে অনেকটা ছায়ার মতো, মানে ডেকে ফেলছে এরকম। তাহলে ডেকে ফেলতে হলে এ কে যদি এর অভিক্ষেপ বলে, এ সাইজটা একটু বড় হইতে হবে। যেমন ধরো এরকম এ cos থিটা সাইজটা বাড়াইছি, তাহলে বাকিটা হবে বি, মানে ছোট ডেকে ফেলছে। তো এবার বলছি চিন্তা করে জিনিসটা একটু মনে রাখতে হবে। আচ্ছা, তো আমরা 21 নাম্বার গেল। এই টাইপের ম্যাথ আসলে তোমরা আশা করি পারবা। ওকে, নেক্সট হচ্ছে আমাদের 22 নাম্বার। 22 নাম্বারটা তোমাদের এইচডব্লিউ থাকবে। 22 নাম্বারটা তোমার ইজি একটা ম্যাথ, তো 22 এইচডব্লিউ থাকবে। 23 নাম্বার, 23 নাম্বারটা হচ্ছে আমাদের 14 নাম্বারের মতো। এই যে আমরা 14 নাম্বার করছিলাম হুবহুব 14 নাম্বারের মতো। তাহলে 23 এইচডব্লিউ থাকবে, 23 হচ্ছে 14 নাম্বারের মতো। ওকে, তারপর 23 গেল আমাদের 24 25। দেখো 24 25ও খুবই ইজি ইজি, মানে 24 সাইজ হচ্ছে তোমার মধ্যবর্তী কোণ কত, 25ও সেম। তার মানে 24 25 দুইটাই এইচডব্লিউ থাকবে। তাহলে দেখো তোমাদের এইচডব্লিউ থাকতেছে 1 2 3 4 5 6 7 8, অর্থাৎ 8টা ম্যাথ। 8টা ম্যাথ খেয়াল করো তোমাদের। আমি হচ্ছে এই যে জাস্ট সম্ভবত 1 ঘন্টার মতো লেকচার হবে। 1 ঘন্টা লেকচারে 25টা ম্যাথ আমি ক্লিয়ার করে দিছি। 25টা ম্যাথের মধ্যে 8টা ম্যাথ হচ্ছে তোমাদের এইচডব্লিউ দিলাম। যেই ম্যাথগুলো হচ্ছে তুমি ইজিলি পারবা, যেগুলো হচ্ছে একটু কঠিন ক্রিটিক্যাল ম্যাথ সেগুলো হচ্ছে আমি করাই দিছি। ওকে, তো দেখো আমাদের এই তোমাদেরকে এই যে আমির হোসেন স্যারের ম্যাথগুলো সলভ করে দেওয়ার আমার একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য হচ্ছে আমি চাই তোমরা যাতে থিওরির সাথে সাথে ম্যাথগুলো ভালোভাবে করতে পারো। আমার বিশ্বাস তোমরা 90% স্টুডেন্ট আমির হোসেন স্যারের এই ম্যাথগুলো কোনোদিন করো নাই, ঠিক আছে? তো আমি দেখছি যে বইতে প্রায় 100+ ম্যাথ আছে। তো ধরো 100+ ম্যাথ আমি আজকে 25টা কভার করলাম। তো তাহলে এরকম আমি যদি গত ক্লাসটা আরেকটু লেন্দি, মানে এই আগামী ক্লাসটা আরেকটু লেন্দি করি, তাইলে হয়তো তোমাকে 30 40 ম্যাথ করাই দিতে পারবো। তার মানে ধরো সর্বোচ্চ 4টা লেকচার হবে। ওকে, ভেক্টরের 4টা লেকচার দিয়ে তুমি যদি একটা চ্যাপ্টারের বস হয়ে যাইতে পারো, তার মানে তোমার এই চ্যাপ্টারের উপর আর কোনো সমস্যা নাই, তুমি কমপ্লিটলি বস হয়ে গেছো এই চ্যাপ্টারের উপর। ব্যাপারটা একটু চিন্তা করো, তোমার ভেক্টরে তুমি ভেক্টর থেকে 100টা ম্যাথ বুঝে বুঝে করছো, কোনো ম্যাথ তুমি মুখস্থ মানে করো নাই। তাহলে তোমাকে মনে হয় না ভেক্টরে কেউ আটকাইতে পারবে। ওকে, তো আমার মেইন উদ্দেশ্য হচ্ছে তোমাদের যাতে কনসেপ্টটা ক্লিয়ার হয়, সাথে ম্যাথগুলোও ক্লিয়ার হয়। তো আমাদের আমরা যেহেতু বরাবরের মতোই বলছি, আমাদের এটা হচ্ছে কি আমরা জাস্ট ম্যাথগুলো করাই দিচ্ছি। তো আমাদের কনসেপ্টটা আমরা সেভাবে বুঝাবো না, কারণ হচ্ছে আমাদের কনসেপ্ট ক্লিয়ার প্যাকেজ চলতেছে, যেটা হচ্ছে আমাদের পেইড কোর্স। কারণ তোমরা বোঝো যে সব কিছু চাইলেই আসলে আমরা ফ্রি দিতে পারি না, কারণ সব কিছুর আমাদের তোমার এই আসলে স্পন্সর থাকে না। কারণ কি আমরা আমরা দেখা যায় যে যখন ধরো আমরা যে বইটা আমরা যখন বই দাগাবো বা কোনো কিছু নিয়ে কাজ করব, আমাদের বইটাও কিন্তু নিজের অর্থায়নে কিনতে হয়। তার মানে আমরা চাইলেই সব কিছু আসলে ফ্রি করতে পারি না। তো যাই হোক, তোমরা হচ্ছে যে যাদের কনসেপ্টে সমস্যা হবে, মানে বুঝতে কনসেপ্টে সমস্যা হবে, তারা হচ্ছে আমার যে কনসেপ্ট ক্লিয়ার প্যাকেজটা আছে সেই প্যাকেজটা কিনতে পারবা। সেই প্যাকেজটার মধ্যে হচ্ছে আমাদের ফিজিক্স ফার্স্ট পার্টের যে 10টা চ্যাপ্টার, 10টা চ্যাপ্টারের থিওরি থাকবে। এবং আমি 100% শিওর দিলাম তোমাকে, তুমি এই প্যাকেজটাতে মানে যদি তুমি কমপ্লিটলি সবগুলা লেকচার ভালোভাবে দেখো, তোমার আর ফিজিক্স ফার্স্ট পার্টে তোমাকে আটকাইতে পারবে না। তারপর হচ্ছে কি আমি আমি তোমাকে এই ম্যাথগুলো কিন্তু করাই দিচ্ছি, তার মানে তুমি কিন্তু মানে একদম বস হয়ে যাবা। তারপর আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আমাদের এই তোমরা জানো যে আগামী মাসে মানে সেপ্টেম্বর 1 তারিখ আমাদের বায়োলজি ম্যাজিক বুক আসতেছে। তো সেটা হচ্ছে আমি আর তোমাদের শান্ত ভাইয়া মিলে আমরা জিনিসটা করছি। তো বায়োলজি ম্যাজিক বুকে যে জিনিসটা সেটা হচ্ছে এখানে তুমি বেসিক্যালি কি পাবা। দেখো তোমার আবুল হাসান স্যারের বই, এই বোটানি আর জুলজি হচ্ছে আজমল স্যারের বই। তো এত এত ইনফরমেশান মনে রাখা আসলে পসিবল না। তো আমরা যে জিনিসটা করছি, এমন এমন ইনফরমেশানগুলো যেগুলো লিটারালি তোমার মানে বেসিক্যালি লাগবেই, সেই ইনফরমেশানগুলো নিয়ে আমরা একসাথে করছি। তারপর যেগুলো থেকে তোমার কোশ্চেন আসে, মেডিকেল, ভার্সিটি, বিভিন্ন জায়গায় কোশ্চেন আসে, সেগুলোকে আমরা বক্স আকারে করছি। তারপর কীভাবে মনে রাখবা, এজন্য মানে অনেক ছন্দ দিয়ে, দেখা যায় আমি তোমার শান্ত ভাই আমরা অনেক নিজে ছন্দ বানাইছি, বিভিন্ন থেকে কালেক্ট করছি। তো ছন্দ দিয়ে হচ্ছে কি তোমার সুন্দর করে জিনিসগুলোকে সাজাইছি। তো আশা করি তোমরা বইটা যদি নাও, তাহলে আশা করি তোমরা মানে তোমাদের লস হবে না। কারণ হচ্ছে কি 150 টাকার একটা বই, কুরিয়ার চার্জ 200 টাকা পড়বে। কিন্তু আমার বিশ্বাস
এটা তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ মাইল ফলক হবে এবং মানে লিটারালি তুমি অনেক ইমপ্রুভ করতে পারবা। ওকে, তো আমাদের আজকের ক্লাসটা হলো এতটুকুই। আমরা নেক্সট ক্লাসে হচ্ছে চেষ্টা করবো আরও 30, 35, 40টা ম্যাথ সলভ করাই দিতে। আর হচ্ছে আমি এই ম্যাথগুলো কোথা থেকে করছি তার পিডিএফটা হচ্ছে আমরা এই ডেসক্রিপশানে দিয়ে দিব। ওকে, ধন্যবাদ সবাইকে, ভালো থাকো।